আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে যে তামরিনটা সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে 25 নাম্বার তামরিন। তামরিনটা মূলত রোজা সম্পর্কিত একটা তামরিন ছিল। অক্ষম বা অসুস্থ ব্যক্তি যদি রোজা রাখতে না পারে তাহলে তাকে ফিদিয়া দিতে হবে কিনা এই বিষয়ের উপর একটা তামরিন আপনাদেরকে দেওয়া হয়েছে। মোটামুটি আপনারা অনেকেই লিখেছেন, তবে সবাই প্রায় সূরা বাকারার যে 184 নাম্বার যে আয়াতটা আছে শুধু এটা দিয়ে দলিল দিয়েছেন। ঠিক আছে, এটাতে দলিল দিলেও হয়ে গেছে। পাশাপাশি আরেকটু মোতালা করলে, যেমন সহিহ বুখারীতে এসেছে, সুনানে নাসাইতে এসেছে আরেকটা হাদিস, এটাও আপনারা দিতে পারবেন, দিলে আরেকটু সুন্দর হবে। দলিল যদি খুব কম হয় ওই ক্ষেত্রে দুই তিনটা দিতে পারে। আবার অনেক বেশি হলে অনেক বেশি দিতে হবে এমন না। বেশি দলিল দিলে আবার লেখাটা অনেক বড় হয়ে যাবে, সাধারণ পাঠকদের জন্য, সাধারণ মানুষের জন্য বুঝতে সমস্যা হবে। এই জন্য আহ সংক্ষিপ্ত করাই বেশি ভালো, যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয়। আমাদের লেখাগুলো কি জন্য? সাধারণ মানুষের জন্য, আলেম ওলামাদের জন্য না। যদিও আলহামদুলিল্লাহ আলেম ওলামাদেরও ফায়দা হয়, তারপরেও কি সাধারণ মানুষকে লক্ষ্য করে আমাদের লেখাগুলো সাজাতে হবে, যাতে করে তাদের বোধগম্য ভাষায় হয় এবং তাদের বুঝতে সুবিধা হয়। তো আলহামদুলিল্লাহ আপনারা তামরিনটা লিখেছেন, মোটামুটি সুন্দর হয়েছে। এইভাবে মেহনত করবেন সবাই, আর সাথে সাথে একটু তাহকিক করার চেষ্টা করবেন। অনেকে লেখেন, তামরিনও জমা দেন আলহামদুলিল্লাহ, কিন্তু তাহকিক করেন না। তো ধীরে ধীরে তাহকিকের মেজাজ তৈরি করা। তাহকিক বলতে হাদিসের মানটা যাচাই করা, মুহাদ্দিসিন কেরাম কি বলেছেন, বাইসুল হাদিস, এটা আপনি নিজে তাহকিক করবেন। আপনার ভুল হলেও তো সমস্যা নেই, আমরা তো আর এটা প্রকাশ করছি না আপনার ভুলটা আপনার নাম দিয়ে। যে ভুল আপনি তরজমার তরজমার মধ্যে গিয়ে ভুল করেছেন, এটা তো আমরা প্রকাশ করবো না। আপনি যতটুকু পারেন ততটুকু লিখবেন। এরপর যখন মাদ্রাসা পক্ষ থেকে সম্পাদনা করা হবে তখন আপনি মিলালেন, মিলিয়ে দেখলেন যে আপনার কি কি ভুল হয়েছে। এতেও কিন্তু আপনার একটা ইস্তেদাত হবে, একটা যোগ্যতা হবে। তো আশা করি এখন থেকে সবাই এটা চেষ্টা করবেন। গত দর্শে আমরা কাওয়াইদুল ফিক কিতাব থেকে আমরা পড়েছিলাম হলো 232 নাম্বার কায়দা পর্যন্ত। আজকে আমরা পড়বো 233 নাম্বার কায়দা থেকে, 200 না, দুঃখিত, 132 নাম্বার কায়দা পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়বো কি 233 নাম্বার কায়দা থেকে। দেখেন, দারউল মাফাসিদি আওলা মিন জালবিল মানাফি। দারউল মাফাসিদি আওলা মিন জালবিল মানাফি। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি এখানে শিন নুন রয়েছে, অর্থাৎ আল আসবান নাজায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে কি শিন নুন উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, দারুল মাফাসিদি আওলা মিন জালবিল মানাফিয়া, ক্ষতি প্রতিহত করা মুনাফা অর্জন করা থেকে উত্তম। ক্ষতি প্রতিহত করা মুনাফা অর্জন করা থেকে উত্তম। এর মানে কি? এর মানে হলো এই কায়দার মধ্যে বোঝানো হচ্ছে যে যখন কোনো বিষয়ে আহ ক্ষতির বিষয়, ক্ষতি এবং পাশাপাশি কল্যাণকর বিষয়টা, উভয়টা একত্রিত হবে, উভয়টা একসাথে হয়ে যাবে, তখন আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? ক্ষতিও আছে, আবার কি আছে আপনার যেটা মুনাফাও আছে, আপনার লাভও আছে, কল্যাণও আছে। ওই অবস্থায় আপনাকে অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ অবস্থায় যে ক্ষতিকর যে বিষয়টাকে আছে ওইটাকে আপনার দমন করার চেষ্টা করতে হবে, দূর করার চেষ্টা করতে হবে। আর এটাই তখন কি হবে? উত্তম হবে। যেমন দেখেন, কায়দার হাসিয়ার মধ্যে বেশ কয়েকটা মেসাল আছে। সহিহ বুখারীর সম্ভবত হাদিসটা এসেছে, সহিহ বুখারী আরো অন্যান্য কিতাবের মধ্যে এসেছে যে তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। তিন জায়গায় যে মিথ্যা বলা জায়েজ বলা হয়েছে, এটা কি জন্য? ক্ষতিকে দমন করার জন্য। ক্ষতিকে দমন করার জন্য মিথ্যা বলার, যদিও মিথ্যা বলাটা হারাম, ইসলামে সম্পূর্ণরূপে নাজায়েজ করেছে, গুনাহের কাজ, এর পরেও যদি
এরকম ক্ষেত্র বিশেষ যেখানে বলা উচিত, না বললে বড় ধরনের সমস্যা হবে, এই ধরনের ক্ষেত্র বিশেষে যেখানে কল্যাণ নিহিত রয়েছে ওই সমস্ত জায়গায় কি জায়েজ হবে। তার মধ্যে তিনটা ক্ষেত্র কি, যেমন আপনার স্বামী স্ত্রীকে সংশোধনের জন্য, আহ, বা পরস্পর পরস্পরের সংশোধনের জন্য কি তারা মিথ্যা বলতে পারে। এরপরে যুদ্ধের ময়দানে যদি এরকম অবস্থা সিচুয়েশন তৈরি হয় যেখানে মিথ্যা না বললে বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে, ওইখানেও কি তারা যারা যোদ্ধা রয়েছে তারা মিথ্যার আশ্রয় নিতে পারবে। তারপরে আরেকটা আছে সম্ভবত মনে হয় ঝগড়ার ক্ষেত্রে উভয় মুসলিমরা যদি একদল আরেক দলের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায় আর ওইখানে যদি আপনি একটা মিথ্যার আশ্রয় নিয়ে নেন, তাহলে এই ক্ষেত্রে আর তাদের মধ্যে ঝগড়া থাকবে না, সমাধান হয়ে যাবে। তো তখনও কি ঝগড়া বিবাদকে দমন করার জন্য, মুসলমানদের যে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ রাখার জন্য তখন মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ আছে। যাই হোক, মূল কথাটা কি, মূল পয়েন্টটা কি, মূল পয়েন্ট হলো আমাদের এই কায়দার মধ্যে যেটা বলা হয়েছে ক্ষতিকে প্রতিহত করার জন্য। প্রতিহত করার জন্য কখনো কখনো আহ কল্যাণের চেয়েও, মুনাফা অর্জনের চেয়েও ক্ষতিকে প্রতিহত করাটাই উত্তম হবে। যেমন আর একটা মিসাল দেওয়া হয়েছে যে কোন একজন নারীর উপরে, মহিলার উপরে গোসল ফরজ হয়েছে। এখন যদি এমন হয় যে এই অবস্থা, মানে যখন গোসল ফরজ হয়েছে তখন যদি সে আহ গোসল করতে চায় বা গোসলের যে স্থানটা আছে সে নিজের সতর্কে বেপর্দা থেকে বা অপর পুরুষের নজর থেকে সে নিজেকে হেফাজত করতে পারবে না, তখন কি, তখন তার এই ক্ষতিকে প্রতিহত করার জন্য, এই ক্ষতিকে প্রতিহত করে সে নিজেকে আহ যে গোসলটা আছে গোসলটা বিলম্বে আদায়, বিলম্বে গোসলটা করবে, এবং যাতে করে তার বেপরদা না হতে হয়, পর পুরুষের সামনে গিয়ে পড়তে না হয়। তাৎক্ষণিক ভাবে তার পড়ার দরকার নেই, যদিও তাৎক্ষণিক ভাবে যথাসময়ে বা আওয়াক্তে নামাজ পড়লে তার উত্তম ছিল, কিন্তু উত্তমকে ক্ষতি থেকে বাঁচার জন্য উত্তমকে সে ছেড়ে দিবে। বুঝেছেন সবাই? তাহলে আমরা এই কায়দা থেকে কি বুঝলাম, দারুল মাফাসিদি আউলা মিন জালবিল মানাফিয়া, ক্ষতি প্রতিহত করা মুনাফা অর্জন করা থেকে উত্তম। আর এটা কখন হবে, এটা যখন ক্ষতি এবং কল্যাণ উভয়টার সাংঘর্ষিক হয়ে যাবে, তখন অধিকাংশ ক্ষেত্রে কি হয়ে যায়, ক্ষতিকে দূর করাটা, দমন করাটাই উত্তম হয়ে থাকে। এরপরের কায়দাটা দেখেন, 134 নম্বর কায়দা, দাওয়া সাবাবি কাদাওয়াল হুকমি সাবিতি বিসাবাব। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সাথে সিয়ারে কাবিন নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এজন্য এখানে সিনিয়র উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করে, উপকরণের দাবি, অর্থাৎ সববের দাবি বা উপকরণের দাবি উপকরণের দ্বারা সাবেত হওয়া বিষয়ের সমপর্যায়ের। উপকরণের দাবি উপকরণের দ্বারা সাবেত হওয়া হুকুমের সাবেত হওয়া বিষয়ের সমপর্যায়ের। এর মানে কি, এর মানে হলো যখন কোনো ব্যক্তি কোন একটা সবব বা উপকরণের দাবি করবে, তখন ওই সবব দ্বারা সাবেত হওয়া হুকুমের দাবি বলেই ধরা হবে। যখন সে একটা কিছু দাবি করলো, তখন ওই যে উপকরণ বা যে জিনিসটা সে দাবি করেছে, ওই দাবিটা কি মনে করা হবে যে সেটা, এই দাবিটা একটা সবব দ্বারা, একটা উপকরণ দ্বারা কি হয়েছে, প্রমাণিত হয়েছে, এটাও মনে করা হবে। তবে এখানে কথা আছে, কথাটা হলো যে কেউ যদি কোন একটা বিষয়ের কোন একটা সববের দাবি করে, ওই দাবিটা কিন্তু দলিলহীন, দলিলহীন ভাবে ওই ব্যক্তির স্বীকারোক্তি ছাড়া কোনোভাবে কি হবে না, গ্রহণ করা হবে না।
কোনো একটা কিছু দাবি করলো, কোনো একটা উপকরণ, কোনো একটা জিনিসের কেউ দাবি করলো, দাবিটা করলেই যে ওইটা সাবেত হয়ে যাবে, এটা এমন না। এখানে দলিল লাগবে এবং তার স্বীকারোক্তিও লাগবে। যেমন দেখেন, একটা সুন্দর একটা হাসিয়া দিয়ে আছে, মেসাল আছে, যে কোনো একজন যদি মহিলা আহ অন্য কোনো স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে বলল যে তোমরা দুইজনই আমার দুধ পান করেছো, অর্থাৎ তোমরা যখন ছোট ছিলে, একবারে বাচ্চা ছিলে, তখন তোমরা উভয়ই আমার দুধ পান করেছো। এখন এই যে যে মহিলা দাবি করলো যে তারা দুধ ভাই বোন, স্বামী স্ত্রী, কিন্তু তাদেরকে দাবি করলো যে তারা তার দুধ পান করেছে, দুধ ভাই বোন হয়ে গেছে। এখন তার এই কথার দ্বারা সে যে দাবি করেছে, এই দাবির কারণে কিন্তু তাদের মধ্যে, অর্থাৎ ওই যে স্বামী স্ত্রী রয়েছে তাদের মধ্যে বিচ্ছেদের হয়ে যাবে না, বিচ্ছেদের কি হবে না। কি জন্য? তার এই দাবিটাই বা এই যে সববটা, উপকরণটা, এই দাবির যে উপকরণটা, এটা বিচ্ছেদ হওয়ার জন্য অবশ্যই দলিল প্রয়োজন হবে। দলিল ছাড়া কি হবে না, তার এই দাবিটা, এই উপকরণটা, সববটা, সববের দাবিটা কি প্রমাণ ছাড়া গ্রহণযোগ্য হবে না। কারণ প্রমাণটা কি? প্রমাণটা হলো আহ তাকে সাক্ষী হাজির করতে হবে, হয়তো দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা, যেটা ইসলামী শরীয়তে সাক্ষীর ক্ষেত্রে ধার্য করা হয়। তো এরকম সাক্ষী হাজির করতে হবে। যদি সাক্ষী হাজির না করে, প্রমাণ হাজির না করে, শুধুমাত্র সে মৌখিক ভাবে যদি বলে যে তারা, তাদেরকে আমি দুধ পান করিয়েছি, এই কথার দ্বারা, এই সববের দ্বারা তার কথাটা প্রমাণিত হবে না এবং সাব্যস্ত হবে না, গ্রহণযোগ্য হবে না। বুঝেছেন কথাটা? তাহলে এই কায়দার মধ্যে আমরা কি বুঝলাম? এখানে বলা হয়েছে দাওয়া সাবাবিকা দাওয়াল হুকমি সাবিতি বিসসাবাব। উপকরণের দাবি, কোন একটা উপকরণ সববের দাবি, ওই উপকরণের দ্বারা সাবেত হওয়া বিষয়ের সমপর্যায়ে। তবে সাবেত হওয়া সমপর্যায়ে কখন হবে? যখন দলিল থাকবে, দলিল বিহীন না। একজন একটা দাবি করলে, একটা সববের একটা উপকরণের দাবি করলেই যে সেটার মালিক হয়ে গেল, এমন না। তাহলে তো বিশ্বের সব জিনিসপত্র সবাই দাবি করে নিয়ে নিবে যে এটার মালিক আমি। না, দাবি করলে কি করতে হবে? দলিল দিতে হবে, প্রমাণ হাজির করতে হবে, এবং সাথে সাথে যে দাবি করবে তার স্বীকারোক্তিও থাকতে হবে। দলিল বিহীন কারো কথা বা কারো কোনো সবব গ্রহণ করা হবে না। এরপরে কায়দাটা দেখেন, 135 নাম্বার কায়দা। আর দালালাতু ফিল মাকাদির আল্লাতী লা ইয়াসুগু ইজতিহাদ ফি ইসবাতি আসলিহা মাতাত্তাফাকাত ফিল আকাল্লি والطربت في الزيادة يؤخذ بالأقل فيما وقع الشك في إسقاطه وبالأكثر فيما وقع الشك في إسقاطه। কায়দাটা একটু বড় কায়দা, সাধারণত আমরা এত বড় কায়দা পড়ি না বা আমাদের সামনে আসে না, সচরাচর আসে না। কিন্তু কায়দাটা বড় হলেও আহ বিষয়বস্তুটা সহজ। কায়দার অর্থটা শুনে মনে হবে যে অনেক কঠিন একটা বিষয়, আসলে কঠিন না। আহ কায়দাটা বড় কিন্তু বিষয়বস্তু সহজ। আচ্ছা, প্রথমে অর্থটা আমরা খেয়াল করি, তারপরে ইনশাল্লাহ মেসাল দিলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও একটা কথা থেকেই যায়, দেখেন অনেক সময় আমাদের ছাত্র সংখ্যা বেশি, কেউ কেউ বলেন যে উস্তাদ যে আমি প্রশ্ন করবো। প্রশ্নের তো অভাব নেই, আপনি প্রশ্ন করবেন, আরেকজন প্রশ্ন করবে, প্রশ্ন করলে তো আমরা পড়তে পারবো না, পড়ার সময় পাওয়া যাবে না। এই জন্য সবচেয়ে সহজ হয় কি, আমরা অফলাইনেও দেখেছি আমাদের উস্তাদরা পড়ার সময় কোনো প্রশ্ন করতে রাগ হয়ে যেতে, যে বিষয়টা ছুটে যায় বা লাইন ছাড়া হয়ে যায়। সাধারণত দশ শেষ হয়ে গেলে উস্তাদের কাছে আমরা যেতাম, বা গিয়ে বলতাম উস্তাদ এই বিষয়টা বুঝিনি বা এটা আরেকটু বললে ভালো হতো, বা পরে গিয়ে অবসর সময় গিয়ে জিজ্ঞেস করতাম। তো আপনারা অনলাইনে হলেও, যদিও আপনারা সবাই উস্তাদ, বিভিন্ন মাদ্রাসার মোহতামিম, কিন্তু কেউ কেউ আছেন বোঝেন না বিষয়টা, নেগেটিভ ভাবে নিয়ে নেন, যা প্রশ্ন করার সুযোগ দেয় না। ভাই প্রশ্ন তো অভাব নেই, প্রতিটা পয়েন্টে পয়েন্ট আপনি প্রশ্ন না থাকলেও প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করা সহজ, উত্তর দেওয়াটা কঠিন, এটা হলো নিয়ম।
তো আপনাদেরকে আমি বলবো, প্রশ্ন হ্যাঁ, আসলে ব্যক্তিগত ভাবে মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে গিয়ে, মাদ্রাসার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে সমাধান করে নেবেন। ছাত্র ভাইরা আপনাকে সহযোগিতা করবে, সব 1 ঘন্টা 10-এর মধ্যে করে ফেলবেন। এরকম মন মেজাজ থাকলে ভাই আপনার এখানে বা অন্য কোথাও গিয়ে আপনি পড়া শেষ করতে পারবেন, আপনার সম্ভব না। এটা অফলাইনে সম্ভব না, অনলাইনে তারও কঠিন বিষয়। আচ্ছা দেখেন, আর দালালাতু 135 নম্বর কায়দাটা দেখেন। আচ্ছা, কি এখানে বলা হয়েছে যে আদ-দালালাতু ফিল মাকাদির আল্লাতী লা ইয়াসুগু লিল-ইজতিহাদ ফি ইসবাতি আসলিহা মা তাত্তাফাকাত ফিহি আল-আকাল্লি ওয়া ত-তরাবাত ফি জিয়াদাতি ইউখাযু বিল আকাল্লি ফীমা ওয়াকা'a আশ-শাক্কু ফি ইসকাতি ওয়াল আকসারি ফীমা ওয়াকা'a আশ-শাক্কু ফি ইসকাতি। বলা হচ্ছে যে দলিল আদিল্লা ততটুকু পরিমাণে সীমাবদ্ধ থাকবে যার মূল সাবেত করার ক্ষেত্রে এই ইজতিহাদের কি নেই, ইজতিহাদের সুযোগ নেই। যখন তা কমের ক্ষেত্রে একমত আর বেশির ক্ষেত্রে মতানৈক্য হয়, তখন সেক্ষেত্রে কমের দিকটি গ্রহণ করা হবে। ওই সকল স্থানে যেখানে অধিক পরিমাণটি প্রমাণ করার ক্ষেত্রে সন্দেহ সৃষ্টি হয়, আর অধিককে গ্রহণ করা হবে যেখানে অধিককে বাতিল করার ক্ষেত্রে সন্দেহ সৃষ্টি হয়। বড় একটা কায়দা বলেছি। এখানে কি বলা হয়েছে, এখানে মূলত যে বিষয়টা বলা হয়েছে সারমর্মটা বুঝেন। এই কায়দাটার মধ্যে বলা হয়েছে অনেক জায়গায় দেখা যাবে যে পরিমাণ নেই। আপনারা সবাই মিউট করে রাখেন, সবচেয়ে ভালো হয়। আনমিউট করলে সবার শুনতে সমস্যা হয়। আমি বারবার মিউট করে দিচ্ছি। কেউ দর্শার সময় মোবাইল ধরবেন না, হাতটা গুটিয়ে রাখবেন, সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এখানে মূলত বলা হচ্ছে যে পরিমাণের ক্ষেত্রে, যে সমস্ত স্থানে পরিমাণ উল্লেখ করার ক্ষেত্রে রেওয়ায়েত যে বর্ণনাগুলি থাকে এগুলো বিভিন্ন রকম। যেমন কোন একটা রেওয়ায়েত দ্বারা, কোন একটা বর্ণনা দ্বারা কম পরিমাণ প্রমাণিত হয়, আবার কোন একটা বর্ণনা দ্বারা বেশি পরিমাণে প্রমাণিত হয়। তো একটা পরিমাণকে, যে কোনো একটা পরিমাণকে যদি নির্ধারণ করার মধ্যে ইজতিহাদ বা কিয়াসের দখল না থাকে, তাহলে কি করতে হবে? কমের দিক গ্রহণ করা হবে নাকি বেশির দিকটি গ্রহণ করা হবে, এটা হলো মূল কথা। বুঝেছেন? আবার বলেন, কথাটা একটু বুঝতে সুবিধা হবে। ও যে সমস্ত স্থানে আহ পরিমাণ বর্ণনার ক্ষেত্রে, যে সমস্ত স্থানে পরিমাণ বর্ণনার ক্ষেত্রে বিভিন্ন রেওয়ায়েত থাকে, বিভিন্ন হাদিস থাকে। কোন একটা হাদিস দ্বারা কম পরিমাণ বোঝায়, আবার কোন একটা হাদিস দ্বারা কি আহ বেশি পরিমাণ বোঝাচ্ছে। তো এখন আপনি কোনটা গ্রহণ করবেন? বেশিটা গ্রহণ করবেন না কমটা গ্রহণ করবেন? তবে এখানে আরেকটা কথা হলো যে এই জায়গায় ইজতিহাদ এবং কিয়াসের দখল যদি না থাকে, তাহলে এই ক্ষেত্রে ভিন্ন আরেকটা মাসালা হবে। যেমন দেখেন, একটা একটা করে বলি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। মূলত এই যে যে কায়দাটা রয়েছে, এই কায়দাটার মধ্যে একটা উসুল বর্ণনা করা হয়েছে যে যে সমস্ত স্থানে অধিক পরিমাণের পরিমাণের দিকটি যদি আমল করার ব্যাপারে, মানে অধিকের উপর যদি, অধিক যে পরিমাণটা আছে এটার উপর আমল করার ব্যাপারে যদি সংশয় সৃষ্টি হয়, সন্দেহ সৃষ্টি হয়। আহ, সংশয়টা কেন সৃষ্টি হবে? কারণ আহ ওটার যে অন্য যে অংশটা রয়েছে, যে কমের যে পরিমাণটা রয়েছে, যার দ্বারা কি ক্ষতির আশঙ্কা হয়, যে ক্ষতির সম্ভাবনা হতে পারে, সেই ক্ষেত্রে কমের যে পরিমাণটা রয়েছে ওইটার উপরে আমল করা হবে। আবার কথাটা বলি, বুঝতে একটু সুবিধা হবে। আবার বলছি, যেখানে কম এবং বেশি উভয় রেওয়ায়েত রয়েছে, এখন যদি বেশিটা গ্রহণ করতে গেলে ক্ষতির আশঙ্কা হয় বা মনে হয় যে আমরা ক্ষতিগ্রস্ত হবে, ওই ক্ষেত্রে ওই বেশিটা গ্রহণ না করে কমেরটা নিরাপদ, যেহেতু মানে এখানে ক্ষতির আশঙ্কা নেই, এই জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য যেটা কম পরিমাণ রয়েছে কম পরিমাণের উপরই আমল করা হবে। বুঝেছেন?
এটা হলো একটা বিষয়। আর আরেকটা এই কায়দার মধ্যে বিষয় বলা হয়েছে, আহ, প্রথমে বললাম যে আমরা কমেরটা হলো নিরাপদ, যেটা কম পরিমাণ আছে এটা হলো নিরাপদ, কারণ ওইখানে ক্ষতির আশঙ্কা নেই। বেশিটা গ্রহণ করলে ক্ষতি আছে। আর এখন এটা উল্টাটা, উল্টা আরেকটা সাইডের কথাই কায়দা আমাকে বলেছে যে যে সমস্ত স্থানে অধিক যে পরিমাণটা বর্ণনা করা, আমি মেসাল দিলে বিষয়টা ক্লিয়ার হবে, কিন্তু তাকে একটু কথাটা বোঝে। আহ যে সমস্ত স্থানে অধিক পরিমাণ যেটা বর্ণনা করা হয়েছে, অধিক যে পরিমাণ আছে ওই পরিমাণটা গ্রহণের ক্ষেত্রে, ওই পরিমাণটা নেওয়ার ক্ষেত্রে যদি সন্দেহ সৃষ্টি হয়, সংশয় সৃষ্টি হয়, এবং ওইটা গ্রহণ করলে যদি ক্ষতির আশঙ্কা হয়, যে আমরা যদি অধিক পরিমাণটা গ্রহণ করি আমাদের ক্ষতি হবে, তাহলে ওই ক্ষেত্রে ওই অধিক পরিমাণটাকে ওই অধিক পরিমাণকে কি করতে হবে, অধিক যদি অধিক পরিমাণটা যদি গ্রহণ না করলে, যদি আমি অধিক পরিমাণ না করলে যদি সংশয় সৃষ্টি হয়, তাহলে অধিক পরিমাণটাই গ্রহণ করা হবে আর কম পরিমাণটাই ছেড়ে দেওয়া হবে। বুঝেছেন? আমি প্রথমবার বলা হয়েছে যদি অধিক পরিমাণের উপর আমল করা হয় তাহলে ক্ষতির আশঙ্কা আছে, এই জন্য কম পরিমাণের উপর গ্রহণ করা হবে, কম পরিমাণের উপর আমল করা হবে। আর দ্বিতীয়বার বলা হচ্ছে অধিক পরিমাণ ছেড়ে দিলে, কম পরিমাণের উপর আমল করলে বরং ক্ষতি হতে পারে, এই জন্য কম পরিমাণকে ছেড়ে দিয়ে অধিক পরিমাণকে গ্রহণ করা হবে। আশা করি এখন সবাই বুঝেছেন কথাটা। যেমন মনে করেন এখানে সুন্দর মেসাল দেওয়া হয়েছে, দেখেন যে গনিমতের সম্পদের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে যে গনিমতের যে সম্পদ থাকে, যুদ্ধ ক্ষেত্রে একটা সময় আমরা জানি, এখন তো এই যুগ নেই, এখন ভিন্ন ভাবে বিষয়টা বর্ণনা করা হবে। তো আমরা আগের হিসেবেই বলি, গনিমতের ক্ষেত্রে গনিমতের যে সম্পদ পাওয়া যাবে, এই সম্পদের ক্ষেত্রে যারা ঘোড়সওয়ারি অর্থাৎ যারা ঘোড়ায় আরোহণ করে যুদ্ধ করেছে, আর যারা ঘোড়া ছিল না বরং নিজেরা হেঁটে হেঁটে, অর্থাৎ যেটাকে আমরা পদাতিক বলে থাকি, পদাতিকে বেগ হয়ে যুদ্ধ করেছে, এখন এই উভয়ের অংশ, উভয় কতটুকু অংশ পাবে, পদাতিক কতটুকু পাবে আর ঘোড়সওয়ারি কতটুকু পাবে, এই নিয়ে বিভিন্ন হাদিসের মধ্যে কি রয়েছে, ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। কোন একটা হাদিসে ঘোড়সওয়ারিকে বলা হয়েছে 3 অংশ দিতে হবে, আবার কোনটিতে বলা হয়েছে 2 অংশ দেওয়া হবে, মানে ঘোড়সওয়ারিকে বেশি দিতে হবে। তো এই ক্ষেত্রে দেখেন কম বেশি নিয়ে একটা ইখতিলাফ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যেটা বলছেন যে ঘোড়সওয়ারি মতো 2 অংশ এবং পদাতিক 1 অংশ, যে হাদিসটা আছে এই হাদিসটাই গ্রহণ করা হবে। বুঝেছেন? ঘোড়সওয়ারিকে 2 অংশ এবং পদাতিককে 1 অংশের যে হাদিসটা আছে এই হাদিসটাই গ্রহণ করা হবে। কারণ কারণ হলো সাধারণত আমরা জানি যুদ্ধের ক্ষেত্রে মূল হলো কি, মানুষ। মূল হলো মানুষ, ঘোড়া না। কিন্তু মূলত ঘোড়া হলো একটা বাহন, যেটার মাধ্যমে সে আহ সুবিধা পেয়েছে। এই হিসেবে মূলের অংশ কখনো কি বাহনের তুলনায় কম হতে পারে না। এই জন্য এখানে দেখেন যেটা বলা হয়েছে যে গনিমতের সম্পদের ক্ষেত্রে ঘোড়সওয়ার এবং পদাতিকের অংশের ব্যাপারে যে ইখতিলাফটা আমরা দেখলাম, এখানে আমরা কোনটা গ্রহণ করব? এখানে ক্ষতি থেকে বাঁচার জন্য এবং অধিক যে মতটা আছে এই মতটাই গ্রহণ করা হবে। আরেকটা দেখেন, এখানে মানে নিরাপদ হওয়ার জন্য কিন্তু কি করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কমের অংশটা গ্রহণের কথা বলেছেন। আর আরেকটা হলো অধিকের অংশটা গ্রহণ করা হবে, যেমন কসমের কাফারার ক্ষেত্রে। কসমের কাফারার ক্ষেত্রে যে পরিমাণের কথা বলা হয়েছে, পরিমাণ কোন হাদিসের মধ্যে আহ যেমন 2 মুদের কথা বলা হয়েছে, আবার কোন জায়গায় 1 মুদের কথা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে হানাফি মাযহাবের অধিক যে দেওয়ার যে মতটি আছে এটি গ্রহণ করা হয়েছে। কেন গ্রহণ করা হয়েছে অধিকটা? কারণ হলো আহ
দুই অধিক মতটা যদি গ্রহণ করি তাহলে কমেরটাও ভিতরে থাকলো, আবার বেশিটাও থাকলো, কম বেশি উভয়টাই থাকলো। আর যদি আমরা কমটা গ্রহণ করি, এক মুদ্রা যদি গ্রহণ করি অর্থাৎ কম পরিমাণ যেটা আছে, তাহলে কিন্তু যদি বেশিটা হওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু এটা ছুটে যাবে। এই জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য কমটা গ্রহণ করা হবে। আর হলো ক্ষতি থেকে বাঁচা গেল কমটা গ্রহণ করে, বেশিটা গ্রহণ করার দ্বারা ক্ষতি দ্বারা বাঁচা গেল। কিন্তু কম যদি গ্রহণ করা হতো, এমন আছে কাফারাটা আদায় নাও হতে পারে। কি জন্য? সে পরিপূর্ণ আদায় করে। তো কাফারা আদায় না হওয়ার সন্দেহ থেকে যায়, সন্দেহ থেকে বাঁচার জন্য মূলত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কি, যে আমাদের মাযহাবে অধিকটাই গ্রহণের মতটি গ্রহণ করা হয়েছে। বুঝেছেন? মূল কথা হলো এই কায়দার মধ্যে যেটা আমরা বুঝলাম, যে কোনো কোনো ক্ষেত্রে যদি অধিক গ্রহণের ক্ষেত্রে সংশয় সৃষ্টি হয়, সন্দেহ সৃষ্টি হয়, ক্ষতির আশঙ্কা হয়, তাহলে এই ক্ষেত্রে অধিককে গ্রহণ না করে কমকে গ্রহণ করা হবে, কম পরিমাণকে গ্রহণ করা হবে। আর যদি কোনো ক্ষেত্রে কম পরিমাণ গ্রহণ করলে ক্ষতির আশঙ্কা হয়, তাহলে এই ক্ষেত্রে অধিককে গ্রহণ করা হবে। যেমন আমরা দুইটা মেসালের মধ্যে দেখলাম। এই কায়দাটি, এই ধরনের কায়দা আরো সামনে আরো দুই তিনটা আসবে, ওই সময় আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন পরের কায়দাটা দেখেন, 136 নম্বর কায়দা, দালিলু শাইই ফিল উমুরিল বাতিনা ইয়াকুমু মাকামা। অভ্যন্তরীণ কোন বিষয়ের দলিলকে, অভ্যন্তরীণ কোন বিষয়ের দলিলকে ওই বিষয়ের স্থলাভিষিক্ত ধরা হবে। অভ্যন্তরীণ বিষয়ের দলিলকে ওই বিষয়ের স্থলাভিষিক্ত ধরা হবে। এর মানে কি? এর মানে হলো বলা, মূলত কায়দার অর্থটা দেখে আপনাদের কাছে একটু অস্পষ্ট মনে হতে পারে, কিন্তু আসলে এটা নতুন কোনো কায়দা না। এই কায়দাটা আমরা পিছনে পড়ে এসেছি। যেমন 62 নাম্বার কায়দা, এখানে আলোচনা করা হয়েছে যে যে সমস্ত স্থানে হাকিকতের উপর বাহ্যিকের উপর অবগত হওয়া যায় না, অবগত হওয়াটা কঠিন, ও হাকিকতের উপর অবগতি লাভ করা যদি কঠিন হয়, মানে মূল যে বাস্তবতাটা আছে ওটা আপনি বুঝতে পারছেন না, হাকিকতটা বুঝতে পারছেন না, ওই ক্ষেত্রে বাহ্যিকের উপরে, বাহ্যিক অবস্থা দেখে ওই বাহ্যিকটাকে দলিল সাব্যস্ত করে হুকুম প্রদান করা হবে। যেমন আমরা 62 নাম্বার কায়দার মধ্যে পড়ে এসেছিলাম যে কাফেররা মুসলমানদের সাথে যুদ্ধ করছে। তো যুদ্ধ করা অবস্থায় একজন কাফের, সে মুসলমানদের দিকে অস্ত্র নিয়ে আসছে, অস্ত্র সহ আসছে। তো এই ক্ষেত্রে মুসলমানরা কি করবে? তাকে প্রতিহত করবে, নাকি তাকে সামনের দিকে আসতে দিবে? এখন নির্ভরটা করবে তার অবস্থার উপর, বাহ্যিক অবস্থাটা দেখবে যে সে কি আক্রমণাত্মক হয়ে আসছে, নাকি সে সন্ধির জন্য আসছে, অথবা আহ নিরাপত্তার জন্য আসছে, যে সে আর যুদ্ধ করবে না, সে মুসলমানদের কাছে আহ নিজেকে আত্মসমর্পণ করছে। তো বাহ্যিক অবস্থা দেখে যদি মনে হয় যে সে আত্মসমর্পণের জন্য আসছে, তাহলে তাকে নিরাপত্তা দিবে, তার উপর আগে আক্রমণ করবে না। আর যদি বাহ্যিক অবস্থা দেখে যদি মনে হয় যে না, সে মুসলমানদের উপর আহ নিরাপত্তার জন্য আসছে না, বরং আক্রমণের জন্য আসছে, তখন মুসলমানও তাকে আক্রমণ করবে। বুঝেছেন সবাই? এটাই মূলত 62 নম্বর যে কায়দার মধ্যে যা বলা হয়েছে, এটাই এখানে একটু ভিন্ন ভাবে, ভিন্ন ভারতে বলা হয়েছে, দালিলু শাইই ফিল উমুরিল বাতিনা ইয়াকুমু মাকামা। অভ্যন্তরীণ বিষয়ে দলিলকে ওই বিষয়ের স্থলাভিষিক্ত ধরা হবে। অভ্যন্তরীণ বিষয়ে দলিলকে ওই বিষয়ে স্থলাভিষিক্ত ধরা হবে। এর মানে হলো যে সকল বিষয়ে হাকিকতের উপর পরিপূর্ণ অবগতি লাভ করা যাবে না, পরিপূর্ণ জানাশোনা যাবে না, ওই সময় বাহ্যিক দলিলের ভিত্তিতেই হুকুম প্রদান করা হবে। এরপরে দেখেন আর একটা মেসাল এখানে দেওয়া হয়েছে, যে কোন একজন ব্যক্তি, সে তার স্ত্রীকে বলছে যে আহ বললো যে আংটি জালেসা। এখন এটা বলতে কি আংটি তলেক বলে ফেল।
এখন সে বলছে যে আমি আসলে, আমি তাকে বসার কথা বলতে গিয়ে আমি তালাকের কথা বলে ফেলেছি, আমি ভুল ভাবে বা ভুল বশত আমার এটা হয়ে গেছে। এখন সে যে ভুল বশত বলেছে নাকি ইচ্ছা করে বলেছে, এটা কিন্তু গোপনীয় একটা বিষয়, যেটা কি দেখা যায় না বা অভ্যন্তরীণ বিষয়, কোনোভাবে মানুষের অবগতি লাভ করা সম্ভব না। এখন এটার সমাধানটা কি হবে? এর সমাধানটা হলো ওই যে আমরা কা- আলোচনা করেছিলাম যে তার স্বাভাবিকভাবে তার বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে তারকে সমাধানটা দেওয়া হবে। এর মানে হলো সে যেহেতু একজন প্রাপ্তবয়স্ক মানুষ, জ্ঞানী মানুষ এবং বুঝমান, এই জন্য তার এরাদা ছাড়া, তার ইচ্ছা ছাড়া কি, ইচ্ছা ছাড়া এটা হতে পারে না। সুতরাং সে সচেতন অবস্থায় এই কথাটা বলেছে, নির্ভুল ভাবেই ধরা হবে যে সে ইচ্ছা করে এটা বলেছে, আংটি তলেক বলেছে। কি জন্য? কারণ সে একজন বুঝমান মানুষ, সে কখনোই এই ধরনের ভুল করতে পারে না, সে পাগল না। তো এখানে তার এরাদাকে, তার যে অভ্যন্তরের যে বিষয়টা আছে, এটা তার স্থলাভিষিক্ত ধরে তার তালাকের হুকুমটা সাবেত হয়ে যাবে। বুঝেছেন? মানে তার বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে ওই অবস্থাটায় তার স্থলাভিষিক্ত হয়ে, অভ্যন্তরীণ বিষয় স্থলাভিষিক্ত হয়ে তালাক কার্যকর হয়ে যাবে, যদিও সে ওকে অস্বীকার করছে। এরপরে কায়দাটা দেখেন, 137 নম্বর কায়দা, যিকরু মা লা ইয়াতাজাজ্জা কাযিকরি কুল্লি। এই কায়দাটি শিন নুন রয়েছে, অর্থাৎ দারাজবান নাজায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে শিন নুন উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, কোন বস্তুর এমন অংশ বিশেষ বর্ণনা করা যা ওই বস্তু থেকে পৃথক করা যায় না, তাহলে পরিপূর্ণ বস্তুটি উল্লেখ করা নামান্তর মনে করা হবে। বুঝেছেন? মূলত এই কায়দার মধ্যে বলা হচ্ছে, যদি এমন কোন একটা বস্তুর অংশ উল্লেখ করা হয় যে অংশটা ওই বস্তু থেকে পৃথক করা যায় না, আলাদা করা যায় না, তাহলে এই ক্ষেত্রে পরিপূর্ণ বস্তুটি উল্লেখ করেছে বলে ধরা হবে। বুঝেছেন? যেমন এখানে দেখেন, ঘাসের মধ্যে মেসাল দিয়েছে যে কেউ যদি, কোন একজন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে অর্ধেক তালাক দিলাম, তোমাকে আমি এক তালাকের অর্ধেক দিলাম। এখন দেখেন, তালাকের অর্ধেক বা 3 ভাগ, 1 ভাগ এরকম তো করা সম্ভব না। আর এটা আহ, যেহেতু ভাগ করা যায় না, অংশ উল্লেখ আলাদা করা যায় না, পৃথক করা যায় না, এই জন্য তার অর্ধেক তালাক বললেও এক তালাকই পতিত হবে, এক তালাকই গণ্য হবে। এই জন্য, কারণ আমরা এই কায়দার মধ্যে দেখলাম মা লা ইয়াতাজাজ্জা কাযিকরি কুল্লি, কোন বস্তুর যদি অংশ উল্লেখ করা হয় যে অংশটা পৃথক করা যায় না, তাহলে এই ক্ষেত্রে পরিপূর্ণ বস্তুটাই উল্লেখ করেছে বলে ধরা হবে, যেমন তালাকের ক্ষেত্রে। এখন এখানে যে সব ক্ষেত্রে যেটা প্রযোজ্য এমন না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। যেমন আপনার কোন একজন যদি বলে, ব্যক্তি যদি বলে যে আমি আমার এই জায়গাটির আমি অর্ধেক বিক্রি করলাম, এটা কিন্তু, এই চুক্তিটা কি গ্রহণযোগ্য হবে, কারণ এখানে জায়গাটা অর্ধেক বিক্রি করা সম্ভব, অর্ধেক করা যায়। এই জন্য এখানে ওই তালাকের মতো এখানে পরিপূর্ণটা কার্যকর হবে না, বরং অর্ধেকই কার্যকর হবে। এই জন্য, কারণ এটা পৃথক করা সম্ভব, আলাদা করা সম্ভব। এরপরে কায়দাটা দেখেন, 138 নম্বর কায়দা, আজিমিয়ু হুকমুহু হুকমুল মুসলিমিন। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ আল আসমান নাজায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে শিন নুন উল্লেখ করা হয়েছে। অর্থ খেয়াল করেন, জিম্মি হুকমুহু হুকমুল মুসলিমিন, অর্থাৎ জিম্মি হলো, জিম্মি মানে কি? জিম্মি হলো যারা আহ মুসলিম রাষ্ট্রের বসবাস করে, নিরাপত্তা নিয়ে বসবাস করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে যে জিম্মি হুকম হুকমুল মুসলিমিন, জিম্মি অর্থাৎ মুসলিম রাষ্ট্রের অধিবাসী অমুসলিমের হুকুম মুসলিমের মতোই। জিম্মিদের হুকুম কি মুসলমানদের মতোই।
এখন এই কায়দার মধ্যে খুব সংক্ষিপ্ত ভাবে বলে দেওয়া হয়েছে জিম্মিরা মুসলমানদের হুকুমের নেই হবে, হুকুমের মতোই হবে। তবে এই কথাটা পরিপূর্ণ এভাবে বলা যাবে না। জন্য জিম্মিদের ক্ষেত্রে সাধারণত তারা যদি কোনো অমুসলিম মুসলিম আহ, রাষ্ট্রে সে নিরাপত্তা নিয়ে বসবাস করে, তাহলে ফুকায়ে কেরাম এটা বলেছেন যে মুসলিমরা যেরকম ভাবে নিরাপত্তা পাবে, বিভিন্ন ভাবে তাদেরকে সাথে আহ দেখভাল করা হবে, এই বিষয়গুলো অমুসলিমরাও পাবে। তবে ইবাদতের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে এটা ভিন্ন হবে। এমনি যে বাকি যে মুআমালা গুলো আছে, যে ব্যবহার গুলো আছে কল্যাণের ক্ষেত্রে, তারপরে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তারা মুসলমানদের মধ্যেই থাকবে। তবে ইবাদত এবং সম্মানের ক্ষেত্রে তাদের ভিন্ন হবে। বুঝেছেন সবাই? মূল কথা হলো এখানে সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে জিম্মি হুকমুহু হুকমুল মুসলিমিন, জিম্মিরা কি মুসলমানদের মতোই। মুসলমানদের মতো বলতে নিরাপত্তা, তারপরে রক্ষণাবেক্ষণ, এগুলো কি মতো হবে, কিন্তু ইবাদত, তারপরে সম্মান, এগুলো আবার মতো হবে না, এগুলো হলো ভিন্ন বিষয়। এরপরে কায়দাটা দেখেন, 139 নম্বর কায়দা, দুল আদাদি ইদা কুবিলা বিদিল আদাদি বিনা বিন বিদিল আদাদি ইয়ানকাসিমুল আহাদু আলাল আহাদি ওয়াল ফি'লুল মুদাফ। এই কায়দার মধ্যে বলা হচ্ছে যে গাণিতিক বিষয়ের বিপরীত আসলে প্রতি একজনের জন্য একটি নির্ধারিত হবে। গাণিতিক বিষয়ের বিপরীত আসলে প্রতি একজনের জন্য একটি নির্ধারিত হবে, এবং কোন কাজ বহু বচনের শব্দের দিকে যুক্ত করলেও এরকমই হবে। এখানে মূলত এই কায়দার মধ্যে যেটা বলা হচ্ছে যে সংখ্যার কথা বলা হচ্ছে। গাণিতিক যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো অনেক সময় দেখা যায় একটা গাণিতিক বিষয় কি অন্য একটা গাণিতিক সংখ্যার বিপরীত এসেছে, তারপরেও প্রত্যেককে কি নির্ধারণ করে ফেলে। যেমন কোন একজন ব্যক্তি বলল কি যে, সে বলল যে এই 10 জনকে, এই 10 জন ব্যক্তিকে তুমি 10টা দিরহাম দিয়ে দাও। তো এখানে 10 জন ব্যক্তিকে 10টি দিরহাম দিয়ে দাও, এর মানে হলো এই ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক জনকে কি একটা করে দিরহাম দিতে হবে। 10 জনকে 10 জনের মোকাবেলা করা হয়েছে, তার মোকাবেলায় কি প্রত্যেককে একটি করে দিরহাম দেওয়া হবে। এমনি ভাবে জিহাদের ময়দানে যদি আহ যে সেনাপতি আছে, সেই সেনাপতি বলল যে, কাফেররা বলল যে তোমরা 10 জনে গিয়ে যাও, মুসলমানদের সেনাপতি বলল যে তোমরা 10 জনে গিয়ে যাও। তো 10 জন এগিয়ে যাওয়ার পরে 10 জনের মধ্যে কি হয়ে গেল, সংঘর্ষ হবে। তখন মুসলিম সেনাপতি বলেছে যে তোমাদের 10 জন যাচ্ছ 10 জনের মোকাবেলায়, তো এর মধ্য থেকে যে যাকে তোমরা 10 জনের কে যদি, তাদেরকে যদি হত্যা করতে পারো, তাহলে তাদের যে রসদ রয়েছে, তাদের যে গনিমতের মাল রয়েছে, এটা নির্ধারিত হয়ে যাবে, এটা সে পেয়ে যাবে। তাহলে যখন 10 জন ব্যক্তিকে 10 জনের মোকাবেলায় পাঠানো হলো, এই ক্ষেত্রে কি তাদের ওই 10 জনের মধ্য থেকে যেই যাকে হত্যা করুক না কেন, তার কি যে গনিমত রয়েছে, এই গনিমত মালগুলো তার হয়ে যাবে। বুঝেছেন? কারণ কি আমরা কায়দাতে পড়লাম যে অনেক সময় এমনও হবে যে বহু বচনের আহ গাণিতিক সংখ্যার ক্ষেত্রে একটা আরেকটার বিপরীত আসলে প্রতিটা একজনের জন্য নির্ধারিত হয়ে যাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 10 জন 10 জনের বিপরীতে এসেছে, আসার পরে প্রতিটা আবার যে যাকে হত্যা করবে তার জন্য একজনের জন্য একটা করে নির্ধারণ হয়ে যাচ্ছে। আবার যদি কোনোটা যদি বহু বচনের দিকেও যুক্ত হয়, তারপরেও
যেমন অল ফিআলুল মুদাফ, অল ফিআলুল মুদাফ দ্বারা মূলত কি বোঝানো হয়েছে এটা একটু বলি। এখানে একটু লম্বা একটা ইবারত আছে। ওয়াল ফিআলুল মুদাফের ব্যাখ্যায় বলেছেন যে ওয়াল ফিআলুল মুদাফ ইলা জামাআতিন বি ইবারাতিন জামইয়্যা ইয়াকতাদিল ইনকিসামা আলাল আফরাদ। এর মানে কি? এর মানে বলা হচ্ছে যদি কোনো কর্ম কোনো সম্প্রদায়ের দিকে সম্পৃক্ত হয়, যুক্ত হয়, তাহলে ওই জামাতকে বহু বচনের সিগা দ্বারা যদি উল্লেখ করা হয়, তাহলেও কি প্রত্যেক যে ব্যক্তি রয়েছে প্রত্যেককেই উপর এটা বিভাজিত হবে। যেমন একটা দেখেন মেসাল দিয়েছে, রকিবাল কওমু দাওয়াব্বাহু। তো এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি, যে এই যে যে সম্প্রদায় রয়েছে, জাতি রয়েছে, প্রত্যেকেই নিজ নিজ বাহনে আরোহণ করেছে, প্রত্যেকেই নিজ নিজ বাহনে আরোহণ করেছে। যদিও সে বলেছে কি রকিবাল কওমু দাওয়াব্বাহু, এর মানে হলো প্রত্যেকেই নিজ নিজ বাহনের উপর আরোহণ করেছে। তো এমনও হয় অনেক ক্ষেত্রে যে শব্দ সে একটা বলেছে, কিন্তু বহু বচনের শব্দের দিকে যুক্ত করা হয়েছে, বহু বচন বোঝাচ্ছে। যেমন আমরা এই মেসালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বহু বচন বুঝিয়েছে, শব্দটা একটা বলছে, কিন্তু বহু বচন বুঝালেও আবার একক ভাবে একজন একজন করে বুঝিয়েছে। যেমন রকিবাল কওম দাওয়াব্বাহুম, অর্থাৎ এই সম্প্রদায়ের ব্যক্তিরা তারা নিজ নিজ বাহনে, একক একক বাহনে তারা নিজেরা আরোহণ করেছে। যদিও শব্দটা কি ওইভাবে একক একক করে আলাদা আলাদা করে বলা হয়নি, একটাই শব্দ বলা হয়েছে, তারপরেও বহু বচনের দিকে বোঝানো সত্ত্বেও নিজ নিজ বাহনকে বুঝিয়েছে। যাই হোক, মূল কথা হলো এই কায়দার মধ্যে যেটা বলা হয়েছে, দুল আদাদি ইদা কুবিলা বিদিল আদাদি ইয়ানকাসিমুল আহাদু আলাল আহাদি ওয়াল ফি'লুল মুদাফ। গাণিতিক বিষয় অর্থাৎ সংখ্যার বিষয়, সংখ্যার বিষয়ের যদি বিপরীত আসে, তাহলে প্রত্যেকে প্রতি একজনকে কি করবে, নির্ধারিত করবে। যেমন আমরা এর আগে দুইটা মেসাল দেখলাম, যেমন 10 জনকে বললো কি 10টা দিরহাম দিয়ে দাও, তাহলে একজন একটা একটা করে নির্ধারণ হবে। আবার কোনো কাজ যদি বহু বচন শব্দের দিকে সম্পৃক্ত করে, তারপরেও কি একজন একজন করে নির্ধারণ হবে। যেমন আমরা রকিবাল কওমু দাওয়াব্বাহু, বহু বচনের দিকে সম্পৃক্ত করা হয়েছে, কওমু মানেই তো বহু বচন, মানে এখানে অনেক মানুষ আছে, কওম, তো বহু বচনের দিকে যুক্ত করেছে। এরপরেও কি একজন একজন করে বোঝাচ্ছে যে একজন একজন ব্যক্তি তারা নিজ নিজ বাহনের উপর আরোহণ করেছে। এমন না যে যা একটা বাহনের উপর সবাই আরোহণ করেছে, যদিও এটা বহু বচনের দিকে যুক্ত করা হয়েছে। তারপরে কায়দাটা দেখেন, 140 নম্বর কায়দা। আর রিওয়ায়াতানি ইদা তাআরাদা তাসাকাতা ফাররুজুউ ইলা দালিলিন আখর। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি শারহুল বিকায়া নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। এটা সাধারণত আসে না, হঠাৎ আমরা দেখলাম আজকে, সচরাচর আমরা এই কিতাবের নামটা পাই না। দেখেন অর্থটা খেয়াল করেন, দুইটি বর্ণনা যখন একটা আরেকটার সাথে তাআরুজ হয়, অর্থাৎ বিরোধ হয়, তখন উভয়টাই বাতিল হয়ে যাবে। বুঝেছেন? দুইটি বর্ণনা যখন পরস্পর তাআরুজ হয়, তখন উভয়টাই বাতিল হয়ে যাবে। তখন আরেকটি দলিলের দিকে যেতে হবে। বুঝেছেন? আর রিওয়ায়াতানি ইদা তাআরাদা তাসাকাতা ফারজুউ ইলা দালিলিন আখর, দুইটি বর্ণনা যখন পরস্পর সাংঘর্ষিক হয়, তখন উভয়টাই বাতিল হয়ে যাবে, তখন অপর আরেকটি দলিলের দিকে যেতে হবে। এর মানে কি? এর মানে হলো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা দলিল আর একটা দলিলের সাথে কি হয়েছে, তাআরুজ হয়েছে, ইখতিলাফ হয়েছে। তো এই ইখতিলাফের ক্ষেত্রে দুইটা দ্বারা যখন স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না, আমি মেসাল দেবো সামনে, মেসাল দিলে বিষয়টা বুঝে আসবে, তখন তৃতীয় দলিলের দিকে যেতে হবে। আর তৃতীয় দলিলের দিকে কে যাবে, এটা হলো একটা বড় একটা বিষয়। দেখেন, এই তৃতীয় দলিলের দিকে যাবে তারাই যারা ওই রকম ভাবে দলিল বোঝে। যেমন এখানে বলা হয়েছে যে মুজতাহিদের কথা, মুজতাহিদের জন্য
তখন আবশ্যক হয়ে যাবে, যখন দেখলো যে দুইটা দলিলের মধ্যে তাআরুজ হয়ে গেছে, আহ তখন তিনি উভয়টাকে আহ গ্রহণ না করে তৃতীয় আরেকটা দলিলের দিকে যাবেন, এটা হলো কিয়াসের দিকে যাবেন। কিয়াস করে যে কোনো একটা দলিলকে তিনি প্রাধান্য দিবেন। আর যেটা কিয়াসের আহ মনে হবে যে কিয়াসের অধীনে আছে, অনুকূলে আছে, তিনি সেটাই গ্রহণ করবেন, এবং যেটা কিয়াসের বাইরে আছে ওইটাকে ছেড়ে দিবেন, ওইটাকে গ্রহণ করবেন না। যেমন সুনানে আবু দাউদের মধ্যে একটা হাদিস এসেছে, তারপরে নাসাইর মধ্যেও আছে, তিরমিজির মধ্যেও আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র গ্রহণের নামাজ যখন পড়েছেন, তখন তিনি প্রত্যেক রাকাতে আহ, একটা মানে এই হাদিসের মধ্যে আছে যে একটি রুকু এবং দুইটি সিজদা করেছেন, এটা একটা হাদিস দ্বারা প্রমাণ। আবার আবু দাউদের আরেকটা হাদিসের মধ্যে আছে, যেখানেও বলা হয়েছে যে দুই রাকাতে তিনি চারটি রুকু করেছেন এবং চারটি সিজদা করেছেন। এর মানে কি, একটা করে রুকু একটা করে সিজদা তিনি বেশি করেছেন। এখন দেখেন দুইটা হাদিসের মধ্যে কিন্তু তাআরুজ হয়ে গেছে। তখন যেহেতু তাআরুজ হয়ে গেছে, এখন উভয় হাদিসের ক্ষেত্রে তাআরুজ যখন হয়ে যাবে, তখন তৃতীয় দলিলের দিকে প্রত্যাবর্তন করতে হবে, বা তৃতীয় দলিল থেকে ফিরে যেতে হবে। এবং তৃতীয় দলিল কি? তৃতীয় দলিল হলো আমরা এই যে একটু আগে পড়লাম, যে কিয়াসের দিকে যেতে হবে। যেই যেই হাদিসটা কিয়াসের অনুকূল হবে, কিয়াসের অধীনে হবে, ওইটাকে গ্রহণ করা হবে আর অপরটাকে ছেড়ে দেওয়া হবে। যেমন দেখেন, সাধারণত আমরা যে সচরাচর যে নামাজগুলো আদায় করি, এক রাকাত নামাজ আমরা দুইটা রুকু করি না। এই জন্য যে হাদিসের মধ্যে বলা হয়েছে একটি রুকু করেছেন দুইটি সিজদা করেছেন, ওইটাই কি গ্রহণ করা হবে, কারণ এটা হলো কিয়াসের অনুকূল। অন্যান্য নামাজের মধ্যে এভাবেই নামাজ পড়া হয়ে থাকে। কোন নামাজের রাকাতে দুইটা রুকু করা হয় না, বা দুই রাকাত নামাজে দুইটাই রুকু করা হয়, দুইটা চারটা সেজদা দেওয়া হয়, কিন্তু কোন জায়গায় চারটি রুকু করা হয় না, আবার সেজদা তো আছে, চারটা আছে, তো রুকু বেশি করা হয় না, রুকু দুইটাই করা হয় থাকে, দুই রাকাত নামাজে চারটা করা হয় না। যেহেতু এটা আহ, মানে ইসের কিয়াসের অধীনে না, এই জন্য এটা গ্রহণ না করে কিয়াসটাই গ্রহণ করা হয়েছে। বুঝেছেন? আর রিওয়ায়াতান ইদা তাআরাদা তাসাকাতা ফারজুউ ইলা দালিলিন আখর, দুইটি বর্ণনা যখন পরস্পর বিরোধপূর্ণ হয়, তাআরুজপূর্ণ হয়, তখন উভয়টাই সাকেত হয়ে যায়, বাতিল হয়ে যায়। তখন আরেকটি দলিলের দিকে ফিরে যেতে হয়, আরেকটি দলিল কি কিয়াসের দিকে। আর কিয়াসটা কিভাবে গ্রহণ করতে হবে, যেটা আহ যেই দলিলটা কিয়াসের অনুকূলে হবে সেইটা গ্রহণ করতে হবে। যেমন আমরা চন্দ্রগ্রহণের নামাজের ক্ষেত্রে আমরা ওই হাদিসে তাআরুজকে সমাধানের পথটা দেখলাম, যে কিয়াসের মাধ্যমে একটা গ্রহণ করা হয়েছে এক হাদিসকে, আর একটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এর পরের কায়দাটা দেখেন, 141 নম্বর কায়দা, জাদুন আলাল ওয়াজিবি বিমিথলিহি ইয়াকাউল কুল্লু ওয়াজিবা। ওয়াজিবের সাথে যদি ওয়াজিবের অনুরূপ ওয়াজিব বৃদ্ধি করা হয়, ওয়াজিবের সাথে যদি অনুরূপ ওয়াজিব বৃদ্ধি করা হয়, তাহলে সবগুলোকে ওয়াজিব গণ্য করা হবে। বুঝেছেন? মানে হলো যেটা ওয়াজিব, যেটা আবশ্যকীয়, ওইটার সাথে যদি অনুরূপ আরেকটা যদি বৃদ্ধি করা হয় বা বেশি করা হয়, তখন ওইটাও কি ওয়াজিব হিসেবে সাব্যস্ত করা হবে, এটাই বলা হচ্ছে। তো যেমন মনে করেন, এখানে বলা হয়েছে যে ফুকায়ে কেরাম বলেছেন কেরাত পড়া ওয়াজিব, কারণ কেরাতের যতটুকু পড়লে ওয়াজিব আদায় হয়ে যায়, এরপরে যদি আরেকটু বাড়ায়, তারপর কি সবটুকুই ওয়াজিব বলে গণ্য হবে। এখন এমন নাই যে তারপরে গিয়ে যদি আপনি ভুল ভালো পড়েন, লাহানে জলিও পড়েন, তারপরেও আপনার সমস্যা হবে না, এমন না, বরং পুরোটাই কি ওয়াজিবের মধ্যে গণ্য হবে। এমনি ভাবে রুকু সিজদা তিন তাসবিহ থেকে যতটুকু সময় সে ইচ্ছা লম্বা করবে, ততটুকুই কি ফরজ বলে গণ্য হবে। এখানে ভুল বুঝবেন না, তাসবিহ পড়া কিন্তু ফরজ, বিলম্ব যে করা হচ্ছে এটা কি ফরজ হিসেবে গণ্য হবে, তাসবিহ তো বিষয় আলাদা। তবে এখানে দেখেন আবার ইস্তিসনা করেছে, যেমন আপনার মাথা মাসায়ের ক্ষেত্রে, মাথা মাসার ক্ষেত্রে
আহ পরিপূর্ণ মাথাটা মাসা করাটা কি হবে না, খরচ হবে না, বরং এক চতুর্থাংশ মাসা করলে কি খরচ আদায় হয়ে যাবে। আবার এই ক্ষেত্রে আহ আবার ব্যতিক্রম আছে হলো কোরবানির পশুর ক্ষেত্রে। কেউ যদি একটা পশু তো তার উপর কোরবানি আবশ্যক হয়েছে, সে যদি একটা কোরবানি দেয় তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। এরপরেও যদি আরেকটা কুরবানি দেয়, এটাও ওয়াজিবের মধ্যে গণ্য থাকবে না, বরং এটা নফল হিসেবে গণ্য হবে, কারণ এটা হলো ইস্তিসনা, এটা হলো ব্যতিক্রম। বুঝেছেন? মানে ক্ষেত্র বিশেষ আমাদের এই কায়দার মধ্যে যেটা বলা হচ্ছে, জাদুন আলাল ওয়াজিবি বিমিথলিহি ইয়াকাউল কুল ওয়াজিবা, ওয়াজিবের সাথে যদি ওয়াজিবের অনুরূপ, ওয়াজিবের মতোই আরেকটা ওয়াজিব যদি বৃদ্ধি করা হয় তাহলে সবগুলোই ওয়াজিব হিসেবে গণ্য হবে। তবে ক্ষেত্র বিশেষে ভিন্নতাও রয়েছে। এরপরে কায়দাটা দেখেন, আয-যিয়াদাতু আলাল কিতাবি নাসখুন ফালা ইয়াকুনু ইল্লা বিআয়াতিন নাসসাতিন আও হাদিসিন মাশহুরিন নাস। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি কি র রয়েছে, র দ্বারা কি বোঝানো হয়, মানারুল উসুল নামক কিতাবকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে মুসান্নিফ র উল্লেখ করেছে। অর্থটা খেয়াল করেন, আয-যিয়াদাতু আলাল কিতাব, কিতাব দ্বারা এখানে কি বোঝানো হয়েছে, কিতাব মূলত অর্থাৎ কিতাব বললো অর্থাৎ আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে, কোরআনের উপর ভিত্তি করা রহিত বলে গণ্য হবে। আর জিয়াদাতু আলাল কিতাব নাসখুন, রহিত গণ্য হবে। ফালা ইয়াকুনু ইল্লা বিআয়াতিন নাসসাহ আও হাদিসিন মাশহুরিন নাস। সুতরাং বৃদ্ধি করাটা জায়েজ হবে না, কোরআনের উপর ভিত্তি করাটা কি হবে না, জায়েজ হবে না। তবে সুস্পষ্ট আয়াত এবং সুস্পষ্ট হাদিসে মাশহুর যদি হয়, তাহলে তার মাধ্যমে কি হবে, জায়েজ হবে। প্রথমে এই কায়দার মধ্যে যেটা বলা হয়েছে যে কিতাবুল্লাহর উপর অর্থাৎ কোরআনের উপর বৃদ্ধি করাটা রহিত বলে গণ্য হবে। এই জন্য রহিত বলে গণ্য হবে দেখে কি, সুতরাং এই বৃদ্ধি করাটা জায়েজ হবে না। তবে সুস্পষ্ট আয়াত যদি হয়, হাদিস হয়, তাহলে কি হবে, জায়েজ আছে। যেমন আপনার অজুর ক্ষেত্রে দেখেন, হাসির মধ্যে দিয়েছে যে হাদিসের মধ্যে কি আমরা দেখতে পাই, বিভিন্ন হাদিসের মধ্যে ওযুর ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বর্ণনা করা হয়েছে। প্রথমে দুই হাত কবজি পর্যন্ত দিতে হবে, তারপর কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, মুখ ধুতে হবে, হাতে মানে কোনোই দিতে হবে। এই যে যে ধারাবাহিকতাটা আছে, এই যে লাগাতার একটা পর একটা করে যাওয়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর কিন্তু হাদিসের কোরআনের মধ্যে যদি দেখি, এটা কিন্তু কোরআনের মধ্যে এভাবে লাগাতার, এই যে যে লাগাতার বা ধারাবাহিকতা যেটা আছে, সেটা কোরআনের মধ্যে আমরা পাই না। এমনি ভাবে নিয়তের যে বিষয়টা আছে, ওজুর ক্ষেত্রে নিয়তকেও কি ফরজ হিসেবে বৃদ্ধি করা যাবে না, হাদিসের দিকে লক্ষ্য করে বৃদ্ধি করা যাবে না। তবে এই ক্ষেত্রে ফুকায়ে কেরাম যেটা বলছেন যে মোজার উপর যে মাসালাটি আছে, এটা কি ভিন্ন হবে। কারণ কি জন্য ভিন্ন হবে, ওই যে কায়দার মধ্যে বলেছে, যদি সুস্পষ্ট আয়াত অথবা সুস্পষ্ট হাদিসে মাশহুর যদি হয়, তাহলে বৃদ্ধি করাটা কি হবে, জায়েজ হবে। কিন্তু আগেরটার ক্ষেত্রে হুজুর হুজুর আয়াতে, অজুর যে আয়াত আছে হাদিস দ্বারা, অজুর আয়াতে লাগাতার এবং ধারাবাহিকতা এবং নিয়তকে ফরজ হিসেবে বৃদ্ধি করা, এটা জায়েজ হবে না। কিন্তু আহ যদি খবরে মাশহুর, যদি হাদিসে মাশহুর দ্বারা হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে, জায়েজ হবে। যেমন পূজার মাসায়ের ক্ষেত্রে এটা জায়েজ আছে। এই কায়দার মধ্যে মূল বিষয়টা কি, মূল বিষয় বলা হয়েছে জিয়াদাতু আলাল কিতাবি নাসখুন ফালা ইয়াকুনু ইল্লা বিআয়াতিন নাসসা ওয়া হাদিসিন মাশহুর। কোরআনের উপর বৃদ্ধি করা রহিত হিসেবে গণ্য করা হবে, এই জন্য এটা বৃদ্ধি করাটা জায়েজ নেই। তবে ভিন্ন ভাবে বলেছেন, তবে কি এটা যদি সুস্পষ্ট আয়াত হয়, সুস্পষ্ট হাদিসে মাশহুর হয়, আহ হাদিসে মাশহুর হতে হবে, খবরে ওয়াহিদ হতে পারবে না। মাশহুরের মাধ্যমে আবার কি আছে, জায়েজ আছে, যেটা আমরা একটু আগে মেসালের মাধ্যমে দেখতে পেলাম। এরপরে কায়দাটা দেখেন, আর জিয়াদাতু আলান নাসসি ফি মা'নান নাস, শরঈ দলিলের উপর
ভিত্তি করা রোহিতের হুকুমে। সরি দলিলের উপর ভিত্তি করাটা কি? রোহিতের হুকুমে। মূলত আসলে এই যে যে কায়দাটা আছে, এই কায়দাটা নতুন কোনো কায়দা না, আগের কায়দারই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এই যে সরি দলিলের উপর ভিত্তি করা রোহিতের হুকুমে, এটা সরি নসও হতে পারে। সরি এই নস বলতে কোরআন হাদিসও হতে পারে, আবার সাধারণ ভাবে মানুষের যে সমস্ত কথাবার্তা আছে এগুলোও হতে পারে। যেমন দেখেন এখানে একটা মেসাল দিয়েছে, কোন একজন যদি হরবি কোন একজন মুসলমানের সাথে কি করলো, সে বলল যে তুমি আমাকে নিরাপত্তা দাও। তুমি যদি আমাকে নিরাপত্তা দাও তাহলে শর্তটা হলো, এই শর্তে যে তুমি আমাকে অমুক তারিখ পর্যন্ত তুমি আমাকে নিরাপত্তা দেবে, তাহলে আমি তোমাকে এই 10টা দিরহাম বা 10টা দিনার তোমাকে আমি দেব। আর যদি তুমি আমাকে যদি নিরাপত্তা আদায় না করতে পারো, তাহলে কি তোমার এবং আমার মাঝে যে নিরাপত্তার যে সম্পর্ক, এই সম্পর্কটা থাকবে না। মানে দিনার যদি না দাও তাহলে কি সম্পর্কটা থাকবে না। এখন দেখা গেল যে ওই তারিখটা এসে গেছে, যে তারিখ পর্যন্ত হারবি বলল, আহ একজন মুসলমানকে বলেছিল যে ওই তারিখ পর্যন্ত আমাকে নিরাপত্তা দাও, তাহলে আমি তোমাকে এই ইটা দেবো, দিনারটা দেব। কিন্তু সে দিনার দিতে কি করলো বল না, সক্ষম হলো না। তাহলে ওই সময়টা যে অতিবাহিত হয়ে গেল, এই অতিবাহিত হওয়ার কারণে সে কিন্তু গোলাম হিসেবে, মুসলমানের গোলাম হিসেবেই থেকে যাবে। এখানে আলাদাভাবে বিচারকের কি ফয়সালার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। এখানে এটা বৃদ্ধি করা যাবে না, কারণ নির্ধারণ করে তার সাথে চুক্তি হয়েছে এটা, যে তুমি আমাকে যদি যেটা মুসলমানকে বলছে যে তুমি আমাকে নিরাপত্তা দাও, এই শর্তে যে তুমি কি অমুক তারিখ পর্যন্ত আমি তোমাকে 100 দিনার পর্যন্ত প্রদান করব। আর যদি আদায় না করতে পারি, তাহলে কি তোমার আমার মাঝে এই নিরাপত্তা কোনো শর্ত থাকবে না। যেহেতু সে আদায় করতে পারেনি আহ এবং পরে আদায় না করার কারণে তার এই নিরাপত্তাটা বাতিল হয়ে যাবে। আর এটা যদিও বিচারকের ফয়সালার কোনো আহ কাজ না, তারপরেও কি এটার প্রয়োজন হবে না। যেমন আমরা কায়দার মধ্যে দেখলাম, দেখেন আর জিয়াদতু আলান নাস ফি মা'আনান নাস, শরঈ দলিলের উপর ভিত্তি করা রহিতের হুকুমে। আর শরঈ দলিল ছাড়াও যদি সাধারণ মানুষের মাকতালফ হয়, ওইখানেও কি হবে, রহিতের হুকুমে হবে। যেমন ভাবে আমরা এই যে একটা মেসাল দিলাম যে একজন আরবি এবং একজন মুসলমানের মধ্যে যে কথা হয়েছে বা কলপ হয়েছে, নির্দিষ্ট একটা তারিখ পর্যন্ত হয়েছে, এরপরে আর ভিত্তি করাটা হবে না। আহ এটা রহিত হয়ে গেছে বলে ধরা হবে, কারণ তারিখ শেষ। এটা সাধারণভাবে আমরা দুনিয়ার হাইসিয়তেও দেখি, যদি নির্দিষ্ট একটা তারিখ দেওয়া হয়, ওই তারিখের পরে যদি সে কাজ না করতে পারে, তখন ওটা কি বাতিল হিসেবে গণ্য করা হয়। এরপরে দেখেন 144 নম্বর কায়দা, আস-সাকিতু লা ইয়াউদু। শিন নুন রয়েছে, অর্থাৎ আল আসবান নাজার কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে শিন নুন উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, সাকেত বা আহ রহিত হওয়া বিষয় ফিরে আসে না। সাকেত বা রহিত হওয়া বিষয় কি ফিরে আসে না। অর্থাৎ একবার যদি কোনো একটা বিষয় রহিত হয়ে যায়, মানসুখ হয়ে যায়, তাহলে এটা আর ফিরে আসবে না। যেমন ভাবে কোন একটা জমি যদি, কোন একটা নাপাক জমি যদি শুকানোর পরে যদি আবার নাপাক জমিটা শুকানোর পর পবিত্র হওয়ার পর তাতে যদি আবার পানি পতিত হয়ে হয়, ভিজে যায়, তারপরেও কি হবে না, নাপাক হবে না। কারণ ওই নাপাক জমিটা যখন নাপাক ছিল, এরপরে শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার কারণে ওইটা রহিত হয়ে গেছে। এখন আবার যদিও পানি পড়ে, তারপর ওইটা নাপাক হবে না। এমনি ভাবে আর একটা মেসাল দেখেন, যেমন এখানে দেওয়া হয়েছে যে কোন একটা অল্প পানির, যেখানে অল্প পানি রয়েছে জলাশয়ে, এই অল্প পানি এটা নাপাক পানি ছিল। অল্প পানি নাপাক হওয়ার পরেও ওই পানিটা যখন বেশি পানির সাথে মিশ্রণ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, প্রবাহিত পানির সাথে মিশ্রিত হওয়ার কারণে তার যে নাপাকি ছিল, ওই নাপাকি গুণটাও দূর হয়ে যাবে।
এবং সে ওই পানিটাও পবিত্র হিসেবে গণ্য হবে। এখন কথা হলো, ওই পানি যদি আবার কমে আসে, অল্প পানিতে পরিণত হয়ে যায়, তারপরেও কি হবে না, তার ওই নাপাকেটা পুনরায় আবার ফিরে আসবে না। কি জন্য আসবে না? কারণ আমরা এই যে কায়দার মধ্যে পড়লাম, সাকিতু লা ইয়াউদু, সাকেত বা রহিত হওয়া বিষয় ফিরে আসে না। একবার যদি সাকেত হয়ে যায়, এটা আর ফিরে আসবে না। এরপরে কায়দাটা দেখেন, আস-সাকরানু মিন মুহাররামিন কাস-সাহি। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ আল আসবান নাসাইর কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে শিন নুন উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, হারাম বস্তু দ্বারা নেশাগ্রস্ত ব্যক্তি নেশা মুক্ত ব্যক্তির বরাবর। কি বলা হলো? হারাম বস্তু দ্বারা, যে বস্তুটা হারাম, এমন একটা বস্তু দ্বারা যদি কেউ নেশাগ্রস্ত হয় বা নেশা করে, আর ওই নেশাগ্রস্ত ব্যক্তি যে নেশা মুক্ত ব্যক্তির বরাবর ধরা হবে। অর্থাৎ একজন নেশাগ্রস্ত, হারাম বস্তু দ্বারা নেশাগ্রস্ত ব্যক্তি যেরকম ধরা হবে, যে ব্যক্তি নেশা করেনি তাকেও ওই রকম করা হবে। উভয় জনই সমান সমান। এখন কোন একজন ব্যক্তি যদি মনে করেন, আমরা মেসাল হিসেবে বলতে পারি, উদাহরণ এই আহ, মদ খেয়েছে, মদ খাওয়া তো ইসলামে হারাম, নিষিদ্ধ। তো এখন মদ খাওয়া অবস্থায় সে যদি কোনো চুক্তি করে, কোনো লেনদেন করে, তারপরেও লেনদেনটা কি হয়ে যাবে? হারাম বস্তু দ্বারা নেশা করার কারণে সে যেরকম নেশা মুক্ত ব্যক্তি যেরকম লেনদেন করলে সহি হয়ে যেত, চুক্তি গ্রহণযোগ্য হতো, দলিল যোগ্য হতো, ঠিক একইভাবে তার চুক্তিও, তার লেনদেনও গ্রহণযোগ্য হয়ে যাবে। এমনি ভাবে ফুকায়ে কেরাম আরো বলেছেন, যদি কেউ হারাম বস্তু দ্বারা নেশাগ্রস্ত হয়, এরপর যদি সে তার নিজ স্ত্রীকে তালাক দেয়, তাহলে ওই তালাকটাও কি হয়ে যাবে? নেশা মুক্ত ব্যক্তি যেরকম তালাক দিলে কার্যকর হয়, ঠিক একইভাবে তার তালাকও নেশা মুক্ত ব্যক্তির মতনই কার্যকর হবে। বুঝেছেন সবাই? কারণ আমরা কায়দার মধ্যে পড়লাম কি, আসাকরান মিন মুহাররামিন কাসাহি, হারাম বস্তু দ্বারা নেশাগ্রস্ত ব্যক্তি নেশা মুক্ত ব্যক্তির বরাবর। নেশা মুক্ত ব্যক্তি যেমন ভাবে তালাক দিলে কার্যকর হবে, নেশা মুক্ত ব্যক্তি যেরকম ভাবে কোনো একটা চুক্তি করলে, লেনদেন করলে কার্যকর হবে, ঠিক একই ভাবে আরাম বস্তু দ্বারা নেশাগ্রস্ত ব্যক্তিও যদি তালাক দেয় বা কোনো লেনদেন করে, ওইটাও কার্যকর হয়ে যাবে। প্রয়োজনে কি বরাবর হবে, এখানে ব্যতিক্রম হবে না। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, আহ আগামীকালকে ইনশাল্লাহ আমরা এরপর থেকে পড়বো। সেটা হলো, এখন থেকে আমরা আহ আপনাদেরকে শুরু থেকে 10 মিনিট 15 মিনিট করে সময় দিতাম, বা সাধারণত 10 মিনিট করে সময় দেওয়া হতো ক্লাসে জয়েন হওয়ার জন্য। এখন থেকে আর এই সময়টা দেওয়া হবে না। কারণ আমরা আপনাদের ভালোর জন্য সময় দিতে গিয়ে কিছু কিছু ছাত্র ভাইরা সমালোচনা করা শুরু করছেন, যে আমাদের এমবি শেষ হয়ে যায়, শুধু শুধু আমাদের অপেক্ষা করতে হয়, আমাদের ঘুমাতে হয়, এই সেই অনেক কথা বলছেন। আসলে যদি অনলাইনে সবার মন জয় করা কঠিন। যারা মসজিদে থাকে তারা বলে একটু দেরি হলে ভালো হয়, আবার যারা মাদ্রাসায় থাকে তারা বলে একটু তাড়াতাড়ি হলে ভালো হয়, আমরা হেফজোখানায় আছি, ক্লাস শেষ করে আমাদের ঘুমাতে হবে, অনেক কথা আছে। তো আমরা আহ, সবার কথা বিবেচনা করেই এখন থেকে যে 10 মিনিট দেরি করা হতো, ওই দেরিটার এখন থেকে করা হবে না। আহ, হয় চেষ্টা করা হবে 9টা 10-এর মধ্যেই লিঙ্ক দেওয়ার ক্লাসের, এরপরে 5-7 মিনিটের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে। তো আপনারা সবাই চেষ্টা করবেন তাড়াতাড়ি ক্লাসে জয়েন করার জন্য। ইনশাআল্লাহ। তামরিনের যে আলোচনাটা আছে, এই আলোচনাটাও আমরা পরিমাণ কমিয়ে দেব। খুব বেশি আলোচনা এখন থেকে করব না। এই জন্য করব না, তার দুইটা কারণ। ইতিমধ্যে আপনারা 25টা তামরিন আলহামদুলিল্লাহ করে ফেলেছেন, মোটামুটি সবার একটা আইডিয়া হয়ে গেছে কিভাবে বের করতে হবে, কিভাবে লিখতে হবে, কি কি ভুল করা যাবে না। এই জন্য আমরা আলোচনাটা খুবই সীমিত করব। আর পাশাপাশি যে আমাদের কিতাব আছে, কিতাব থেকে একটু বেশি করে পড়বো। যেমন আজকে আমরা 15টা কায়দা পড়লাম, 15টা না, সম্ভবত 13টা বা 14টা পড়া হয়েছে। তো এরকম ভাবে একটু করে বেশি করে পড়া হবে। আর আরেকটা বিষয় হলো, আপনাদের যে পরীক্ষার সময়টা আছে, এটা কিন্তু কওমি মাদ্রাসায় যখন পরীক্ষা হবে তার কিছুদিন পরে আপনাদের পরীক্ষার সময় থাকবে, 10-15 দিন পরে। তো ওই হিসেবে আপনারা সবাই দর্শকে গুরুত্ব দিবেন।
কারণ পরিপূর্ণ কিতাবটা মোট 426টা কায়দা আছে, 426টা কায়দা আহ আপনার ব্যক্তিগতভাবে মোতালা করতে গেলে অনেক সময় লাগবে। যদিও সব কায়দা নতুন না, পুরাতন কায়দায় বেশি, এক কায়দায় বারবার আসে, এরকমই বেশি। এরপরেও যদি একটু দর্শে থাকেন, একটু শোনা হলো, আর শোনার মাধ্যমেও কিন্তু অনেক কিছু মাথায় থেকে যায়। আর পরীক্ষা নিয়ে আর একটা কথা হলো, পেরেশানির কিছু নেই, পরীক্ষা সহজই হবে। তারপরেও আপনারা চেষ্টা করবেন দর্শে থাকা, যাতে করে আপনারা পরীক্ষায় ভালো থেকে আরো ভালো রেজাল্ট করতে পারেন। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর যদি কোনো বিষয় যদি কারো বুঝে না আসে, ইফতা সাথী গ্রুপে গিয়ে তাকরার করতে পারেন। আর তারপরেও যদি কেউ ছাত্র ভাইরা না বলতে পারে, তাহলে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে নাম্বারে গিয়ে বলতে পারেন, আপনাকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।